ধন্য তোমার হে রাজমন্ত্রী। চরণ পড়তে নমস্কার। লও ফিরে তব স্বর্ণ মুদ্রা, লও ফিরে তব পুরস্কার। ঋষ্যশৃঙ্গ ঋষিরে ভুলাতে পাঠাইলে বলে যে কয়জনা, সাজাই যতনে ভূষণে রতনে, আমি তারই এক বারাঙ্গনা। দেবতা ঘুমালে আমাদের দিন, দেবতা জাগিলে মোদের রাতে। ধরারি নরক সিংহ দুয়ারে জ্বালাই আমরা সন্ধ্যাবাতি। তুমি অমাত্য রাজ সভাসদ, তোমার ব্যবসা ঘৃণ্যতর। সিংহাসনের আড়ালে বসিয়া মানুষের ফাঁদে মানুষ ধরো। জ্ঞান দিতেছিস লজ্জাহীনা নারী, যে কাজে পাঠাইছিল তোরে অসমাপ্ত রাখিয়া সেই মনোরঞ্জনী ছলা কলা, কোন মুখে আজ ফিরিলি তুই ব্যর্থ কাম বিফল মনোরথ হয়ে রে সর্বনাশী। অভিজ্ঞা আমার নারী তুই, তোরেও হারাই দিল ওই অনভিজ্ঞ ঋষ্যশৃঙ্গ। এর পরেও মুখ দেখাস কোন লজ্জায়? ঋষ্যশৃঙ্গ অপাপবিদ্ধ নিষ্কলুষ এক অমূল্য মানব। সহজ সরল তাহার চোখের দৃষ্টি, দীপ্তি শিখা সমান পান। পরিশুদ্ধ চরিত্রের অধিকারী তিনি। তোমাদের কেন এত আকোশ সেই সন্ন্যাসীর প্রতি? কেন তৎপর তোমরা এত করিতে ফলনের চরিত্র তাহার? সে কথা কি বলিতে হবে তোর মতো এক ঘৃণ্য দেহপসারিণীর নিকট? এত যদি ঘৃণা আমাদের উপর, তবে কেন গুরুতর রাজকার্যের ফালি করে পাঠাইছিলে মোহ জালে বিস্তার করি ওই মুনি বালকের সাধন ভ্রষ্ট করিবার তরে? এই কথা যদি আমরা প্রকাশ করিয়া দিই নগরবাসীদের সম্মুখে, কোথায় থাকিবে তোমার দম্ভ আর অধ্যত্ত? সত্য কথা বলিত অযোধ্যার রাজ পরিবারেও বাড়িতেছে ক্রমশ ঋষ্যশৃঙ্গের ভক্তের দল। হয় হয় কোনদিন রাজ অনুগ্রহে লোভিবে সে সীমাহীন পার্থিব ক্ষমতা। তাই তো তারে প্রতভ্রষ্ট ধর্মচ্যুত করিবার তরে দিয়েছিল তোদের অঢেল স্বর্ণ মুদ্রা। বুদ্ধিহীনা নরকের কীট, পারিলি না করিতে মুনিরে কাম লালসার বশ। কাম লালসা, কাম লালসা কারে বলে জানে না তার ঋষি কুমার। তাহার স্মরণে নয়নে পড়ে নাই ক্লেদাক্ত কামনার ছায়া। সে তো নাহি ধুলি ধূসর নগরী লোভ লালসায় আবিষ্ট কিশোর। আজন্ম সে অরণ্য চর প্রকৃতির পবিত্রতায় মগ্ন মানব। সেদিন প্রভাতে নদী জলে করিবারে স্নান সমাপন গিয়েছিল সে। প্রভাত আলোকে উদ্ভাসিত তপবনে বহি যায় মলয় অমি। সেই শান্ত স্নিগ্ধ পরিমণ্ডলে নবউদিত সূর্যের নমি বলিল সে, জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিং গন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং। উচ্চারিত মন্ত্রের স্পন্দনে কম্পিত হইল জীবন, মুখরিত হইল তপস্বী। তবু সেই পবিত্র প্রত্যুষে মোরের মতো অর্থ নগ্ন রমণীরা, তোমার স্বর্ণময় প্রসাদ পুষ্ট বারে নারীরা ঘিরিয়া ধরিল তারে, ঝাঁপাইয়া পড়িল জলে সেই নীলাজ যুবতীরা। করিতে চাহিল জলে গেলি, কাড়াকাড়ি পড়ে গেল সেই পাপিষ্ঠা পামরি গলে মাঝে। কি করিবে তারি আগে ব্রহ্মচর্য ভ্রষ্ট, তারি লাগে করে মারামারি। আমি সেই ঋষি কুমারী নদী স্রোত হতে তুলি দিলাম মুছিয়া তার সিক্ত কলে বল। বলিলাম, হে মরি দেবতা, আমি তব এক অধম দাসী। মধুমাখা স্বরে ঘোষণা করিল ঋষিনন্দন ঋষ্যশৃঙ্গ,
তোমার পরশ অমৃত সরস, তোমার নয়নে দিব্য বিভা। মোর স্পর্শ অমৃতময়, এই পারে বিলাসিনী ক্লান্ত নয়নে দিব্য বিভা। কি কথা শোনালে ভগবান! এই পাপ জন্মে এত পুণ্য ছিল মোর তবে। আমি নই শুধু শিকার রমণী, মিটাতে পুরুষের লালসা ক্ষুধা। আমি নষ্ট নারী, আমার মধ্যে জেগে আছেন দেবতা, তাই আমি নষ্ট নই। আমিও নারীত্বের সম্পূর্ণ প্রকাশ। মোর মুখ বাড়ি চাহি সরল নয়নী, বলিল আবার ঋষিরে কুমার। আনন্দময়ী মূরতি তুমি, ফুটে আনন্দ বাহুতে তোমার, ছুটে আনন্দ চরণ চুমি। তাহার এই কথা শুনি পতিতা নারীর বুকের গভীরে সেদিন জাগিয়া উঠিল এক লাজ নন্দা কুমারী কিশোরী। তিনি যে ভালোবেসে বলেছেন, মোরা আনন্দময়ী, জগৎ ব্যাপী আনন্দের অংশ আমরা। তোরা আনন্দময়ী? বলিল এ কথা এক নির্বোধ মূর্খ সংসার অনভিজ্ঞ তাপস। বিশ্বাস করি তাতে ধীরে এই সর্বকার্য পণ্ড করি। হে পাপিষ্ঠা পাবন! পাপিষ্ঠ বলে না মন্ত্রী বলে, পাপের পঙ্ককুণ্ডে ঠেলিয়া ফেলো নিরুপায় সহায়হীনা নারীতে তোমরা। তারপরে পতিতা অধঃপতিতা বলে ওদের চিরকাল প্রাপ্ত করিয়া রাখো জনসমাজে। এটা কার? সে তোমাদের নয়? কিসের পাপ? ইহাই সমাজনীতি। শূদ্রগণ সর্বনিম্নে থাকিবে মোদের পদতলে, বহিবে সমাজের ভার। নারী ও শূদ্র সমান, পুরুষের সেবায় সে নিয়োজিত হবে, কখনো গৃহের ভিতরে, কখনো বা বাহিরে। ইহাই শাস্ত্রের বিধি। গৃহবাসিনী রমণীরা তোমাদের ব্যক্তিগত সম্পত্তি, তাদের বন্দি করিয়া রাখো গৃহের কঠিন অবরোধে। যাদের দম্পট দুশ্চরিত্র পুরুষেরা তাদের দৃষ্টি না দিতে পারে, সেজন্য সমাজের বাইরে রাখিয়াছ আমাদের মতো নারীদের। তোমাদের পাপের বোঝা বলিতে হয় নত মুখে পতিতা নারীদের, অথচ কোন সামাজিক সম্মান দাও নাই ওদের। ভালোই ব্যবস্থা করিয়াছ রাজমন্ত্রী, চমৎকার ব্যবস্থা। এইসব কথা তাহলে শিখাইছে ওই অর্বাচীন সন্ন্যাসী ঋষ্যশৃঙ্গ? চুপ করো না তারে, সে কিছু শিখায় নাই। এই মোদের কলঙ্কিত জীবনের বহু কষ্টে অর্জিত অভিজ্ঞতা। সেই পুণ্যবান পবিত্র মানব শুধু মোদের মাঝখানে বসে গেয়েছে এক নূতন গান। যে মানব আমি, সেই মানব তুমি কন্যা। যে মানব আমি, সেই মানব তুমি, সেই বাড়ি তীর্থ বাড়ি। এই গান কখনো গাহিনী কেহ মোদের মতো নারীর তরে। হে গান সেদিন শুনেছেন শুধু নির্মল উষা, কল্লোলিত নদী জল আর দূরের গিরিশিখর। আর আমরা শুনেছি চোখে লয়ে বহু জনমের অপমানের অশ্রু। শুধু আমি নই মহামন্ত্রী, তোমার প্রেরিত সব দেহোপজীবীরাই করিতেছে ছিন্ন বিচ্ছিন্ন আজ। সেই দেবপম মানুষের ধর্মচ্যুতির তরে তোমার রচিত সমস্ত চক্রান্ত জাল। ফিরে দাও তার সমস্ত স্বর্ণমুদ্রা। কি অমাত্য কিছু নাই জানি মোরা, জানি শুধু ঋষ্যশৃঙ্গমুনির বিজয়। এই যে রাজত্ব, কুলতা পরাঙ্গনা সব দূর হ, দূর হ। এই ছিল সেই পৌরাণিক যুগ, সেই রামায়ণের যুগে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রাপ্ত নারীদের বিদ্রোহ। রবীন্দ্রনাথের পতিতা কবিতায় যা লিপিবদ্ধ রয়েছে, আমরা
তাকে নাট্যাকারে নিবেদন করলাম। তবে শুধু রামায়ণ মহাভারতের যুগে নয়, বরং বলা চলে সব যুগেই শক্তিমান রাজপুরুষেরা বা সমাজপতিরা জনপদ বধূদের ব্যবহার করত জনপ্রিয় কিছু কিছু ব্যক্তিত্বকে লোকচক্ষে হেয় প্রতিপন্ন করার জন্য। যেমন মহাকাব্যের যুগে ঋষ্যশৃঙ্গ মুনি, তেমনি ভারতের ইতিহাসের মধ্যযুগে সন্ত কবিরকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল ষড়যন্ত্রী সমাজপতিরা। রবীন্দ্রনাথের অপমানবর কবিতায় কবিরের বিরুদ্ধে সেই ঘৃণ্য চক্রান্তের কাহিনী বলা হয়েছে। এই চক্রান্ত ব্যবহার করা হয়েছিল একজন তথাকথিত নষ্ট নারী। এবার আমরা সেই আখ্যানটিকে নাটক আকারে বলব। তবে আমরা রবীন্দ্রনাথের পতিতা কবিতা থেকে সরাসরি অপমানবার কবিতায় যাব না। আমরা মাঝখানে তার সূচি কবিতাটিকেও ছুঁয়ে যাব। কেননা যদিও সূচি কবিতাটি কবিকে নিয়ে লেখা হয়নি, তবু এই কবিতার শেষাংশে কবির উল্লেখ রয়েছে, আর সেই উল্লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জন্যেই আমরা অপমানবারে যাওয়ার আগে সূচি কবিতায় যাব। যদিও সূচি কবিতার অনেক আগেই অপমানবার লেখা হয়েছিল, তবু আমরা নাটকের স্বার্থে সেই কালানুক্রম মানছি না। সূচি কবিতায় আছে, ছুয়াছুত আর জাতিভেদের বন্ধনে যতদিন গুরু রামানন্দ আবদ্ধ ছিলেন, ততদিন তিনি তার ঈশ্বরকে সম্পূর্ণ করে পাননি। তাই একদিন শেষ রাত্রে অন্তরের আহ্বান শুনে পথে বেরিয়ে পড়লেন। তার ঈশ্বর তাকে যে ডেকেছেন। রামানন্দ বাহির হলেন পথে, একাকী, মাথার উপরে জাগে ধ্রুবতারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। চণ্ডাল নাফা মৃতদেহ সৎকারে ব্যস্ত সেই শেষ রাত্রে রামানন্দ জড়িয়ে ধরলেন তাকে। চণ্ডাল আঁতকে উঠে বলল, আমি চণ্ডাল, আমি চণ্ডাল। নাভা আমার নাম, এও আমার ব্যক্তি, অপরাধী করবেন না আমাকে। রামানন্দ তখন বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে আমি দেখতে পাইনি এতকাল। তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু এগিয়ে। ভোরের পাখি উঠল দেখে, অরুণ আলো সুখ তারা গেল মিলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। गहरी है नदिया नाव पुरानी, तरना किस विद होए। गहरी है नदिया नाव पुरानी, तरना किस विद होए। कहत कबीर सुन भई साधु, कहत कबीर सुन भई साधु। हरि बिना मुक्ति न होए, हरि बिना मुक्ति न होए। हरि बिना, हरि बिना मुक्ति न होए। কি গান শোনালে কবি, কি গান শোনালে ভাই। তোমার সুরের ঝর্ণার অপার্থিব অলৌকিক স্পর্শে যেন আমার জন্মান্তর ঘটে গেল। বহু যুগের ক্লেদাক্ত অসুচিতার তামস অন্ধকারে কেন ছড়িয়ে গেল চিরশুদ্ধতা স্নিগ্ধ আলো। কি করলেন প্রভু? আমাকে আলিঙ্গন করলেন, স্পর্শ করলেন এই হীন জন্ম অসুচি শরীর। মুসলমান চোলাকে আলিঙ্গন। তোমাকে স্পর্শ করে আমার অপবিত্রতার অবসান হলো। আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নীচ আমার বৃত্তি। করলেন গুরু রামানন্দ? কবির চোলাকে বুকে টেনে নিলেন। ঠিক ঠিক। তোমাদের মতো সমাজপতিদের নিন্দাবাদে আমার আর কিছু যায় আসে না।
কেননা আমার ঠাকুরকে আমি একদিন যেখানে হারিয়েছিলাম আজ সেখানে পেয়েছি খুঁজে। কবিরকে স্পর্শ করে আমি আমার ঈশ্বরকে খুঁজে পেয়েছি। কি ভয়াবহ অনাচার! হ্যাঁ, শুদ্ধাচারী সাত্বিক ব্রাহ্মণ সাধক যদি নিজ যবনের সঙ্গে হাত মেলায় তবে সমাজ ধ্বংস হয়ে যাবে। কবির ভক্তি মার্গের ভেতর দিয়ে ঈশ্বরের অভিমুখে যাত্রা করেছে, তার গানে যে আধ্যাত্মিক অনুভূতি তার কোনো তুলনা নেই। কবিরের সাধনা সার্থক হোক, সন্ত কবিরের জয় হোক। জয় সন্ত কবিরের জয়, জয় সন্ত কবিরের জয়, জয় সন্ত কবিরের জয়। চারিদিকে ছেয়ে গেছে শুধু কবিরের জয়ধ্বনিতে। একটা নিজ মুসলমান, একটা অদ্ভুত তাঁতি, আর শত শত মানুষ তাকে তাকে সিদ্ধ পুরুষ বলে মেনে নিয়েছে আর তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করছে। হ্যাঁ বালি, আমি না একবার কৌতূহলী হয়ে কবিরচনার ঘরে গিয়েছিলি। দেখি কি কাতারে কাতারে লোক এসেছে তার কাছে। কি বলছে, আমায় বারুকে ধরেছে, মন্ত্র করে আমার রোগ সারিয়ে দাও। কোনো কোনো কথা নাই, কাঁদতে কাঁদতে বলছে আশীর্বাদ করো যেন সন্তান হয়। বুঝলো কি এসব বুঝলো কি? জোনার বাচ্চার কোনো অলৌকিক ক্ষমতাই নেই, সব ভক্তিকার। আশ্চর্য! জানি মালি, কবির জন্য আমরা সেই কথা বললো। সেও বললো তার নাকি কোনো দৈব ক্ষমতাই নেই। হাত জোর করে কবির নিজেই বললো, দয়াময় হরি, এ কি বিপদে ফেললে আমায়? তুমি তো জানো প্রভু আমার কোনো ক্ষমতাই নেই, তবু এরা কেন আসে? তোমার কৃপায় জন্ম নিয়েছে নিজ যৌবনের ঘরে। ভেবেছিলাম সবাই আমায় ঘেন্নায় ছেড়ে যাবে, জাত যাবার ভয় কেউ কাছে আসবে না। আর তখন শুধু সবার চোখের আড়ালে তোমাতে আমাতে ভক্তে আর ভগবানে একসঙ্গে মিলেমিশে থাকবো। কিন্তু এভাবে কি আমাকে ফাঁকি দিতে হয় প্রভু? জগৎ শুদ্ধ লোককে তুমি আমার দুয়ারে ঠেলে দিয়ে নিজে আমার কাছ থেকে পালিয়ে গেলে। ভালো মানুষ সেজে লোকের মন জয় করার চেষ্টা। তা যা বলেছেন মালিক, এইসব না সে যত বলছে তত লোকে তার পায়গুলো নির্বাচনে করে ভাগ্যটা হয়ে হচ্ছে। লোকের কাছে মহৎ হবার জন্যে এই লোকটা বড় বড় কথা বলে যাচ্ছে, আর লোক এমন বোকার বেহত্ত তা বিশ্বাস করছে। কলি, ঘোর কলি। লোকে বামুনের পায়ে ধুলো নেয়, অথচ মুসলমান জোলার পা জড়িয়ে ধরে। সে নাকি অবতার, সে নাকি সিদ্ধ পুরুষ। আমার সহ্য হচ্ছে না। তাহলে কি করবেন মালিক? সেই জন্যই তো রাতের আধারে তোকে ডেকে পাঠিয়েছি। বহুবার রাতে অন্ধকারের মুখ থেকে আপনি আমার ঘরে করতে করতে এসেছেন। আজ এই প্রথম আপনি হাবিলিতে আমাকে ডেকে পাঠিয়েছেন। বকুড়া নিশ্চয় ঘরে নেই, তাই না মালিক? বাজে কথা ছাড়। শোন না, আমি সব দেব, কিন্তু কাজটা হওয়া চাই, বুঝলি? কথা খেলাপ করলে কিন্তু জানেই মেরে দেব। কাজটা কি বলুন মালিক, আমি নিশ্চয়ই করবো। কাল সকালে কবির জোলা যখন বাজারে যাবে কাপড় বেচতে। সালাম আলাইকুম বাবু মশাই। সালাম আলাইকুম। কালকে এই কাপড়খানা বুনে শেষ করেছি, একটু হাত দিয়ে দেখুন মালিক। কি মোলায়েম, রঙের কি বাহার, কেমন সুন্দর নকশা আঁকা। নেবেন বাবু মশাই? সস্তা করে দেবো। ইস, আমাকে গায়ের বাড়িতে ফেলে এসে এখানে মেয়েটা কেমন মজা লুটছে দেখো। দেখাচ্ছি তার মজার লোকটা। কে তুমি মা? এমন করে বলছো কেন? কি হয়েছে তোমার? মা নেকা শাদি করে বিবিকে বলে মা, পরে বাচ্চাতে কি বলছো? এই কবির তোমাকে
শাদি করেছে? আলবাত করেছে। আমাকে শাদি শুধু করেনি, জানেন আমাদের বাচ্চা রয়েছে একটা। তারপরে আমাকে ছেড়ে এখানে এসে সাধু সন্ত বলেছে আরাম জাগা। আর ওদিকে আমি খেতে পাই না, লজ্জা ঢোকার কাপড়ে। এই শোনো শোনো শোনো, সবাই শোনো, সবাই শোনো। দেখো দেখো এই কবির কীর্তিকাইটা দেখো, দেখো শোনো, এই যাকে যাকে তোমরা সাধু সন্ত সিদ্ধ পুরুষ বলে মাথায় তুলেছ, যে একটা ভণ্ড তপস্বী, একটা ভাববাজ শয়তান, গ্রামে থাকবো না খেতে পেয়ে মরছে, জোলার বাচ্চা এখানে এসে ধর্মের বাণী বিতরণ করছে, আর তোমাদের মাথায় কাঁঠাল ভাঙছে। আপনারাই বলুন এই ভণ্ড শয়তানকে আপনারা কি শাস্তি দেবেন? আমি আমার গুনাহ কবুল করছি বাবা। হ্যাঁ, আমি আমার গুনাহ কবুল করছি। সত্যি তো আমার ঘরে দয়াময় হরির কৃপায় ভাত কাপড়ের তো অভাব নেই। তাহলে তুমি কেন না খেতে পেয়ে মরবে মা? আমার ঘর থাকতে তুমি কেন পথে পথে ঘুরবে? চলো মা, চলো আমার সঙ্গে আমার ঘরে চলো। কি বলছে? এখন তুই ওর সঙ্গে যা, পরে কি করা যায় দেখছি। এসো এসো আমার ঘরে এসো। স্বয়ং হরি আমাকে আমার ঘরে যাকে পাঠিয়েছেন তাকে তো আমি পথের মাঝে ফেলে যেতে পারি না। এসো মা, এসো। এটা আচ্ছা বন্দি পাঠ করেছে তো? না, কবি ফন্দিবাজ ছিলেন না। তিনি সরল বিশ্বাসে আমাকে তার ঘরে ঠাঁই দিয়েছিলেন। বরং আমি ভয় পেয়েছিলাম। সাধু সন্তের গায়ে মিথ্যে কলঙ্কের পাক লাগিয়েছি, পাছে তার অভিশাপে আমার জীবনে বিপর্যয় আসে। সেই ভয়ে আমি তার পায়ে পড়ে প্রচুর কান্নাকাটি করলাম। কেঁদো না মা, কেঁদো না। এতে তোমার তো কোনো দোষ নেই। দোষ তো তাদের যারা এই সমাজের মাথা। না, তাদেরও দোষ নেই। মা, এ আমার অগ্নি পরীক্ষা, আর এই পরীক্ষা নিচ্ছেন স্বয়ং হরি। অপমানের আগুনে পুড়িয়ে তিনি যে আমাকে অগ্নিশুদ্ধ করতে চান। কি করবো বাবা? তুমি এখানেই থাকবে মা, আমার সঙ্গে থাকবে তুমি, আমার মা হয়ে। তুমি এখানে দুবেলা আমার সঙ্গে হরিনাম করবে। হ্যাঁ মা, আমি গাইছি, তুমি আমার সঙ্গে গাও। গাও মা, বলো। गुरु की सेवा साधु का संग, भाव भक्ति बन जावे। गुरु की सेवा साधु का संग, भाव भक्ति बन जावे। कहत कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो। बहुरी न भव जल आवे, बहुरी न भव जल आवे। कोई भोला मन समझावे, कोई भोला मन समझावे। কি হে কবির চোলা, ভালোই আছো দেখছি। বাজার থেকে যে মেয়ে ছেলেটাকে ভাড়া করে এনে তোমার কাছে পাঠিয়েছিলাম, এখন দেখছি তার সঙ্গে জমিয়ে সংসার করছো। বহুত বহুত শুক্রিয়া সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমার সংসারে তো একটি জিনিসেরই কম ছিল, মাতৃ সমায়ক নারী। আপনার জন্য সেই মাকে আমি পেয়েছি, আর তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুক্রিয়া। ন্যাকামি করিস তো চলার বেটা।
মাতৃসমা নারী, প্রতিটা নারীকেও তুই মা বলিস? তাই বলে মালিক, সন্ত কবি তাই বলে। তোমরা যে কি কলঙ্কিত করার ষড়যন্ত্র করেছো, সে আমাকে সত্যি মায়ের মতো দেখে। লোক হাসাস নেই, কথায় বলে বৃদ্ধা বেশ্যা তপস্বিনী। অনেক অপমান করেছে এই মানুষটাকে। আবার কোন মত এসেছে শুনে? এখন আমি কোনো মতলব নিয়ে আসিনি। আসলে এসেছি রাজা দেশে। রাজা দেশ? হ্যাঁ। কেন? আমি তো কখনো রাজার বিরোধিতা করি না, সে কথা নয়। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো গিয়ে, তোমার পেছনে মেয়ে ছেলে লাগিয়েও তো তোমাকে দমাতে পারেনি। তাকে আবার তুমি মা বলে ডেকে হুলুস্থুলু ফেলে দিয়েছ, ফলে তোমার ভক্তের সংখ্যা আরো বেড়েছে। এসব কথা রাজারও কানে গিয়েছে, তাই তিনি তোমাকে দেখতে চেয়েছেন। কাল সকালে তুমি রাজসভায় গিয়ে হাজির হবে। বেশ, যাব, কিন্তু আমি একলা যাব না, আমার সঙ্গে আমার এই মাও যাবে। না, সে কি করে হয়? রাজসভা, কত বড় বড় মানুষ থাকবে সেখানে। থাক মা, থাক, বড় বড় মানুষ থাক, কিন্তু তুমিও তো কম বড় নও মা। বাবা, হ্যাঁ, তুমি মা, মাতৃজাতি। এই কুয়ার তুমি করো না কবিচলা। এই মেয়ে ছেলেটার জন্য তোমার কম বদনাম হয়নি। একে রাজসভায় নিয়ে গেলে তোমার বদনামও হবে, আর রাজাও রেগে যাবে। সে যা হবার হবে, তো আমার সঙ্গে আমার এই মা যাবে। শুনুন বাবু মশাই, এই জোলার বেটা কবির যা বিশ্বাস করে তা সে প্রকাশ্যে করে দেখায়, লুকো ছাপা করে না। আমি যে বিশ্বাস করি, স্বয়ং হরি আমার কাছে আমার এই মাকে পাঠিয়েছেন। এই তাকে ফেলে আমি তো যেতে পারবো না, কোথাও যাব না। আমি যেখানে যাব সেখানেই মাতৃজাতির এই প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যাবই। যা হবার তাই হলো। আমাকে নিয়ে রাজসভায় যাবার জন্য রাজা রুষ্ট হলেন, ওই মানুষটিরও আরো বদনাম হলো। কিন্তু সন্ত কবিরের কোনো ভাবান্তর নেই। তিনি হয়তো তখন মনে মনে গাইছেন, লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো, আরো 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 আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো। বিশ্বশৃঙ্গ, সন্ত কবি কিংবা স্বয়ং রবীন্দ্রনাথ তথাকথিত নষ্ট নারীদের মধ্যেও আবিষ্কার করেছে পূর্ণ বিকশিত নারীত্বের নিষ্কলুষ মহিমা। তাই আমরা ঘোষণা করছি, আমরা কেউ নষ্ট নারী নই। আমরা পূর্ণাঙ্গ মনুষ্যত্বের উপাসিকা। আমরা আর কেউ মেয়ে মানুষ নই, আমরা মানুষ, শুধুই মানুষ। দেখি কেমনে কাঁদাতে পারো, দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু, আরো আরো। এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো।